দীর্ঘ ২০ বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই ২ দশকে বিএনপিকে পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। অবশেষে ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ আস্থা রেখেছে দলটির ওপর। ২১২ আসনের ভূমিধস বিজয়ের পর এখন রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির মন্ত্রিসভা কেমন হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন সততার কোনো বিকল্প নেই, দক্ষতা আর অভিজ্ঞতা হওয়া উচিত অন্যতম মাপকাঠি। মন্ত্রী হবেন বা যারা এমপি হবেন তাদের মাথায় রাখতে হবে যে আমি মন্ত্রী হিসেবে ওই মন্ত্রণালয় বা এমপি হিসেবে ওই এলাকা, এটি আমার এলাকা বা আমার বাবার এলাকা, এই ভাবনাটা থেকে দূরে থাকতে হবে এবং তাহলেই কিন্তু একটা সঠিক সূচনা হবে বলে আমি মনে করি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা আমরা বলছি, এটি আমার বলতে কোনো দ্বিধা নাই, যেটি একদিনে হবে না, কিন্তু তার শুরুটা কিন্তু হবে এই মন্ত্রী পরিষদের প্রথম দিনের কাজ থেকে। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র আর পররাষ্ট্র এই ৪ মন্ত্রণালয়ের মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। একটা হলো স্পেশালাইজড নলেজ, নীতি নির্ধারণের যে জ্ঞান, আরেকদিকে তার রাজনৈতিক অভিজ্ঞতা। দুইটার মিশেল যাদের মধ্যে আছে তারা অধিকতর ভালো করবে। সরকার যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে তার বিদেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতে হবে। সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। দলের যারা প্রবীণ এবং ত্যাগী সংগ্রামী নেতৃত্ব যারা আছেন তারা এই মন্ত্রী পরিষদে থাকবেন, এটা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত। অভিজ্ঞতার একটা তো মূল্য আছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইবার বিএনপি তাদের দল থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, প্রবীণ এবং নবীনদের একটা সমন্বয় দলের মধ্যে আছে। একটা নবীন এবং প্রবীণের যদি একটা সমন্বয় হয়, প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের যে নতুন দৃষ্টিভঙ্গি, এটার সমন্বয় এখন খুবই জরুরি। রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তার কতটা বাস্তবায়ন সম্ভব সেটি মন্ত্রিসভা দেখে ধারণা পাওয়া যাবে, এমনটা বলছেন বিশ্লেষকরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।